স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা দেখাবো সামরিক প্রযুক্তির সর্বাধুনিক উন্নতি, রোবোটিক যুদ্ধ ও প্রশিক্ষণ সিস্টেমের এক নজিরবিহীন সংগ্রহ। প্রথমে আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত রোবোটিক মোবাইল টার্গেট, যা বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতির জন্য মেরিনদের প্রশিক্ষণ দেয়। এরপর চলুন পরিচিত হই ইউক্রেনের ড্রোইড TW-1 2.7 এর সাথে, যা ভারী অস্ত্রের সজ্জিত এবং দূরবর্তীভাবে পরিচালিত। এছাড়া আয়রনক্ল্যাড এবং মিনোটরের মতো রোবটগুলো কৌশলগত কার্যক্রম এবং প্রকৌশল কাজের জন্য প্রস্তুত। আর এস্তোনিয়ার টাইপ এক্স এবং থেমিস রোবটগুলো যুদ্ধক্ষেত্রে আধুনিক যান্ত্রিক সমর্থন দেয়। সবশেষে আমরা দেখব স্করপিয়ান 2 এর মতো মাল্টিফাংশনাল রোবট, যা যুদ্ধ ও বেসামরিক ব্যবহারের জন্য উপযোগী। তো চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার 1, ট্র্যাকলেস মোবাইল ইনফ্যান্ট্রি টার্গেট, মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের উন্নত রোবোটিক মোবাইল টার্গেট। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস তাদের প্রশিক্ষণ প্রোগ্রামে উন্নত রোবোটিক মোবাইল টার্গেট যুক্ত করেছে, যাতে শুটিং দক্ষতা এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা উন্নত হয়। এই টার্গেটগুলো, যা ট্র্যাকলেস মোবাইল ইনফ্যান্ট্রি টার্গেট নামে পরিচিত, আধা স্বায়ত্তশাসিত রোবট যা মানুষের গতিবিধি অনুকরণ করে এবং বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। এই রোবটগুলি বিভিন্ন ভূখণ্ডে অপ্রত্যাশিতভাবে চলাফেরা করতে পারে, মানুষের গতিবিধির মতো আচরণ করে। এই গতিশীলতা মেরিনদেরকে গতিশীল টার্গেটের সাথে খাপ খাইয়ে নিতে বাধ্য করে, যা তাদের শুটিং দক্ষতা এবং প্রতিক্রিয়া সময় উন্নত করে। এই রোবোটিক টার্গেটগুলি আক্রমণ, পশ্চাদপসরণ বা আশ্রয় নেওয়ার মতো কার্যক্রম সম্পাদন করতে পারে, যা একটি অত্যন্ত নিমগ্ন প্রশিক্ষণ পরিবেশ তৈরি করে। কিছু মডেল এমনকি বিদেশি ভাষায় ভয়েস কমান্ড অনুকরণ করতে পারে, যা বাস্তবতার মাত্রা আরও বাড়ায়। রোবোটিক মোবাইল টার্গেটের সংযোজন সামরিক প্রশিক্ষণ প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি চিহ্নিত করে, যা মেরিনদের আধুনিক যুদ্ধের জটিলতার জন্য প্রস্তুত করতে সহায়তা করে। নাম্বার 2, ড্রোইড TW-1 2.7, ইউক্রেনীয় কোম্পানি ডেভড্রয়েডের ভারী ক্যালিবার মেশিনগানযুক্ত সামরিক রোবট। ইউক্রেনীয় প্রকৌশলীরা ডেভড্রয়েড কোম্পানি থেকে একটি অনন্য সামরিক রোবট ডেভেলপ করেছেন, যার নাম ড্রোইড TW-1 2.7। এই রোবটের প্রধান উদ্দেশ্য হল যুদ্ধ পরিস্থিতিতে ফায়ার সাপোর্ট, গোয়েন্দা এবং টহল প্রদানের ক্ষমতা সরবরাহ করা। রোবটটি একটি ভারী ক্যালিবার ব্রাউনিং M2 মেশিনগান দিয়ে সজ্জিত, যা 1.7 মিলিমিটার চেম্বার করা হয়েছে এবং 300 রাউন্ড গোলাবারুদ ধারণ করতে পারে। এটি শত্রুকর্মী, হালকা সাজোয়া যান এবং দুর্গযুক্ত অবস্থানগুলিকে কার্যকরভাবে আক্রমণ করতে সক্ষম। ড্রোইড TW-1 2.7 নিরাপদ ডিজিটাল যোগাযোগ চ্যানেলের মাধ্যমে দূরবর্তীভাবে পরিচালিত হয়। অপারেটর একটি ট্যাবলেট ব্যবহার করে নিরাপদ দূরত্ব থেকে রোবটের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। একটি রোবটের খরচ $26,000 থেকে $30,000 মধ্যে, যা অনুরূপ সিস্টেমের তুলনা সাশ্রয়ী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোইড TW-1 2.7 এর ব্যবহার অনুমোদন করেছে, যা যুদ্ধ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং নির্ভরযোগ্যতা এবং কার্যকারিতা প্রদর্শন করেছে। নাম্বার 3, আয়রনক্ল্যাড, ইউক্রেনীয় কোম্পানি রোবিনিয়ার্সের বহুমুখী মানবহীন স্থলযান। ইউক্রেনীয় কোম্পানিগুলো এই বছর অনেক উদ্ভাবনী সামরিক রোবট উপস্থাপন করেছে, যা প্রতিরক্ষা শিল্পে বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে একটি উন্নয়ন হল আয়রনক্ল্যাড, একটি বহুমুখী মানবহীন স্থলযান, যা ইউক্রেনীয় কোম্পানি রোবিনিয়ার্স দ্বারা উন্নত করা হয়েছে। এই রোবটটি জটিল কৌশলগত অবস্থায় পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি একটি গোয়েন্দা আক্রমণ কমপ্লেক্সের অংশ হিসেবে বা অপারেটর নিয়ন্ত্রণে স্বায়ত্তশাসিতভাবে কাজ করতে পারে। 350 কিলোগ্রাম বহন ক্ষমতা সহ আয়রনক্ল্যাড গোলাবারুদ, সরঞ্জাম পরিবহন করতে বা যুদ্ধক্ষেত্র থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নিতে পারে। এর চাকার চ্যাসিস উচ্চ চালচলন ক্ষমতা এবং চ্যালেঞ্জিং ভূখণ্ডে চলাচলের ক্ষমতা সরবরাহ করে। নাম্বার 4, মিনোটর, ইউক্রেনীয় প্রকৌশলীদের উন্নত উচ্চ ঝুঁকিপূর্ণ প্রকৌশল কাজের জন্য রোবোটিক সিস্টেম। ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আরেকটি উন্নয়ন হল মিনোটর, একটি রোবোটিক সিস্টেম যা উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে জটিল প্রকৌশল কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে। মিনোটরটি বোবক্যাট T110 ট্র্যাক লোডার প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এবং একটি দূরবর্তী নিয়ন্ত্রিত রোবোটিক অ্যাপ্লিক কিট দ্বারা সজ্জিত। এর অপটিক্যাল, ইলেকট্রনিক, ইনফ্রারেড এবং দিনের আলো ক্যামেরা অপারেটরকে 800 মিটার পর্যন্ত দূরত্ব থেকে সম্পূর্ণ দৃশ্যমানতা এবং নিয়ন্ত্রণ সরবরাহ করে। এর প্রধান উদ্দেশ্য হল মাইন পরিষ্কার এবং প্রকৌশল সরঞ্জাম পরিবহন। নাম্বার 5, টাইপ এক্স, এস্তোনিয়ান কোম্পানি মিলরেম রোবোটিক্সের রোবোটিক যুদ্ধযান।
এস্তোনিয়ান কোম্পানি মিলরেম রোবোটিক্সের প্রকৌশলীরা টাইপ এক্স নামক একটি রোবোটিক যুদ্ধযান উন্নত করেছেন, যা যান্ত্রিক ইউনিটগুলিকে সমর্থন করতে এবং তাদের যুদ্ধ দক্ষতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। টাইপ এক্স প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলির জন্য সহকারী হিসেবে কাজ করে এবং এটি 25 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন অস্ত্র মডিউল দিয়ে সজ্জিত করা যেতে পারে। নাম্বার 6, আরসিভিএল কাইনেটিক এবং প্র্যাটমিলার ডিফেন্সের হালকা রোবোটিক যান। আরসিভিএল বা রোবোটিক কমব্যাট ভেহিকল লাইট একটি হালকা রোবোটিক যান যা কাইনেটিক এবং প্র্যাটমিলার ডিফেন্স দ্বারা উন্নত করা হয়েছে। এটি বিভিন্ন কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে, যার মধ্যে রয়েছে গোয়েন্দা, ফায়ার সাপোর্ট এবং সরবরাহ। নাম্বার 7, থেমিস এস্তোনিয়ান কোম্পানি মিলরেম রোবোটিক্সের বহুমুখী ট্র্যাকড রোবোটিক প্ল্যাটফর্ম। থেমিস হল একটি বহুমুখী ট্র্যাকড রোবোটিক প্ল্যাটফর্ম যা এস্তোনিয়ান কোম্পানি মিলরেম রোবোটিক্স দ্বারা উন্নত করা হয়েছে। এটি বিভিন্ন যুদ্ধ এবং সহায়তামূলক ভূমিকা যেমন মাল পরিবহন, আহতদের সরিয়ে নেওয়া, গোয়েন্দা এবং ফায়ার সাপোর্টের জন্য ডিজাইন করা হয়েছে। নাম্বার 8, স্করপিয়ন 2 ইউক্রেনীয় কোম্পানি টেমাল্যান্ডের মাল্টিফাংশনাল মানবহীন সিস্টেম। স্করপিয়ন 2 একটি মাল্টিফাংশনাল মানবহীন সিস্টেম যা ইউক্রেনীয় কোম্পানি টেমাল্যান্ড দ্বারা সামরিক ও বেসামরিক ব্যবহারের জন্য উন্নত করা হয়েছে। এটি একটি ট্র্যাকড প্ল্যাটফর্ম যা একটি স্বয়ংক্রিয় টারেট দিয়ে সজ্জিত করা যেতে পারে, যা 1.7 মিলিমিটার ক্যালিবার মেশিন গান বা গ্রেনেড লঞ্চার বহন করতে পারে। আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কোনো রোবট? নিচে কমেন্টে জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবং এই রকম টেকনোলজি রোবট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।